নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। আর আজকের দিনে দেখতে পাচ্ছেন মার্কেট টোটাল 0.18% পড়ে বন্ধ হয়েছে। এই নিফটি ফিফটির কথাই যদি বলি, তো যিনি মার্কেটকে একেবারে শেষে দেখছেন তার কাছে কিন্তু এটা কোনো নয়, কিন্তু যিনি মার্কেটকে আজকে সারাদিনই ফলো করেছেন তো দেখতে পাবেন টপ লেভেল থেকে কিন্তু অনেকটাই বেশি নিফটি পড়ে গেছে। টপ লেভেল থেকে যদি দেখেন প্রায় 0.66% কাছাকাছি পড়া, এবং যদি টপ লেভেল থেকে আজকের বটম লেভেল ক্যালকুলেট করেন দেখতে পাচ্ছেন প্রায় 0.9%, মানে 1%-এর কাছাকাছি কিন্তু ডাউন হয়ে গেছে। আর ওপর দিকে 24,700 এটা একটা বড় রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করছিল, যদিও আজকের দিনে এই 24,700 এর ওপরেই উঠেছিল। দেখতে পাচ্ছেন 24,756.10 হাইও কিন্তু লাগিয়েছিল, তবুও এই যে তেজি সেটা টিকিয়ে রাখতে পারেনি, এবং এর পেছনে গ্লোবাল মার্কেটে যে প্রেসার তৈরি হয়েছে সেটাই কিন্তু কাজ করছে। এবং আজকের দিনের যে লো সেটা হচ্ছে 24,522.35, আর আজকের দিনে 24,700 এটার উপর ক্লোজিং দিতে পারলে এই শর্ট টার্মে মার্কেট কিন্তু ওপর দিকে বাড়তে পারত, কিন্তু কিছু প্রেসারের কারণে মার্কেট সেই যে লেভেল সেটাকে ভেঙে ওপরে ক্লোজিং দিতে পারেনি। তো এর পেছনে কি কি কারণ রয়েছে, প্রথমে যদি দেখেন আজকের দিনেই এই নিফটি ফিফটির এক্সপায়ারি হলো, সেটাও একটা এর উপর এফেক্ট ফেলেছে। এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন আমেরিকান মার্কেট তো গতকাল বন্ধ ছিল, কিন্তু আমেরিকার ডাউ জোন্সের যে ফিউচার্স সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেট চলাকালীনই চলছিল। তো দেখতে পাচ্ছেন এই ডাউ জোন্সে একটা বড় প্রেসার তৈরি হয়েছে, আর ভিডিওটা যতক্ষণে পোস্ট হবে ততক্ষণে আমেরিকার যে মার্কেট সেটাও কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই যে ডাউ জোন্সের ফিউচারে এত বড় প্রেসার তৈরি হয়েছে সেটা মার্কেটে পাস অন হয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যদি গ্লোবাল মার্কেট দেখেন, গ্লোবাল মার্কেটও আজকের দিনে খারাপ পারফর্ম করেছে। দেখতে পাচ্ছেন এই জার্মানির মার্কেট ড্যাক্স এটা 1.86% পড়েছে, তারপরে ফুটসি এটা 0.80% এর কাছাকাছি, ক্যাক 40 এটা 0.59%, তারপরে ইউরোস্টক্স এটাও 1.25%। তবে এশিয়ান মার্কেট কিছু ভালো পারফর্ম করে। দেখতে পাচ্ছেন নিক্কেই এটা 0.29% বাড়া, তারপরে দেখুন চায়নার মার্কেট এই সাংহাই এটা 0.45% ডাউন, তারপরে হ্যাংসাং এটা 0.47% ডাউন। তবে সাউথ কোরিয়ার মার্কেট আজকের দিনে ভালো পারফর্ম করেছে। তো দেখতে পাচ্ছেন বেশিরভাগ ইউরোপিয়ান মার্কেটে কিন্তু আজকে একটা বড় প্রেসার তৈরি করেছে, এবং এই জার্মানির মার্কেট এটা তো প্রায় 2%-এর কাছাকাছি ডাউনে চলছে। আর যদি দেখেন কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর যে 50% ট্যারিফ বসিয়েছিলেন, সেখানে তিনি কিছু সেক্টরের উপর এই যে ট্যারিফ সেটা বসাননি। তো কোন কোন সেক্টর ছিল, প্রথমত যদি দেখেন ফার্মা সেক্টর ছিল, তার সঙ্গে সঙ্গে ইলেকট্রনিক্স যে প্রোডাক্ট মানে ফোন জাতীয় যে দ্রব্যগুলো সেই প্রোডাক্টের উপর ট্যারিফ বসাননি, এবং তার সঙ্গে সঙ্গে অয়েল সেক্টরের উপর কোনো ধরনের ট্যারিফ এই ট্রাম্প বসায়নি, কারণ ভারত থেকে একটা প্রচন্ড পরিমাণে এই জ্বালানি তেল, তার সঙ্গে সঙ্গে এই ফার্মাসিউটিক্যালস প্রোডাক্ট গুলো, এবং তার সঙ্গে সঙ্গে এই ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট যেমন ধরুন অ্যাপেলের আইফোন, এইগুলো ভারতে তৈরি হয়ে সেইগুলো আমেরিকাতে যায়, এবং এইগুলো আমেরিকার কাছে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। তো সেই কারণে ডোনাল্ড ট্রাম্প এই জিনিসগুলোর উপরে ট্যারিফ বসায়নি। তবে ডোনাল্ড ট্রাম্প আগেও একটা থ্রেট দিয়ে রেখেছিলেন যে ফার্মাসিউটিক্যাল সেক্টরের উপর 200% ট্যারিফ বসিয়ে দেবেন। তো যদি দেখেন আজকের দিনে ডোনাল্ড ট্রাম্প আবার হুমকি দিয়েছেন যে এই ফার্মার ওপর 200% পর্যন্ত ট্যারিফ বসিয়ে দেওয়া হবে। তবে এটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প কিন্তু 4 থেকে 5 নম্বর বার এই হুমকি দিচ্ছে। আর ডোনাল্ড ট্রাম্প কেন এই ট্যারিফের কথা বলেছে, কারণ ট্রাম্প এটাই বলছে ভারতেই আমেরিকা ছাড়া অন্যান্য যে দেশগুলো রয়েছে তাদেরকে কম দামে এই ওষুধ বিক্রি করছে, কিন্তু আমেরিকাতে সেই একই ওষুধ বেশি দামে বিক্রি করছে। আর শুধু এটা ভারতের কথাই বলেননি, যে সমস্ত দেশগুলো এই আমেরিকাকে ওষুধ এক্সপোর্ট করে তাদের কথাই কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছে। তবে এর আগে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার বলেছিল যে 200% ট্যারিফ বসবে ফার্মা সেক্টরের উপর, তখন ফার্মা সেক্টর গুলো অনেকটাই ডাউন হয়েছিল। তো এই কথার প্রভাব কিন্তু সেরকম ভাবে আর মার্কেটের উপর পড়ছে না। এরপর যদি ইন্ডাইসেস গুলো দেখি, নিফটি ফিফটি এটা তো 0.18% পড়েছে, নিফটি ব্যাংক এটা 0.63% পড়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.66%, তারপর মিড ক্যাপ সিলেক্ট এটা একদম বর্ডারেই বন্ধ হয়ে গেছে, যদিও এইগুলো মার্কেট ওপেনিং এর সময় অনেকটা করে পজিটিভে ছিল। তারপরে 100, 200, 500 এইগুলো একদম বর্ডারের কাছাকাছি বন্ধ হয়েছে। তবে আজকে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এইগুলোতে কিছুটা তেজি দেখা গেছে। এই মিড ক্যাপ 50 এটা 0.22% বাড়া, তারপর মিড ক্যাপ 100 এটা 0.27% বাড়া, স্মল ক্যাপ 100 এটা 0.53% বেড়েছে, মিড ক্যাপ 150 এটা 0.18% বেড়েছে, এবং স্মল ক্যাপ 50 এটা 0.52% বেড়েছে। তো যেহেতু বেশিরভাগ রিটেল ইনভেস্টরদের পোর্টফোলিওতে এই স্মল ক্যাপ এবং তার সঙ্গে সঙ্গে মিড ক্যাপ স্টক থেকে থাকে, সেই কারণে এমন হতে পারে মার্কেট ওপেনিং এর সময় পোর্টফোলিও অনেকটাই উপরে ছিল, এবং মার্কেট বন্ধের সময় সময় করে পোর্টফোলিওর যে প্রফিট সেটা কিন্তু অনেকটাই কমে গেছে, বা সামান্য নেগেটিভ আজকের দিনে পোর্টফোলিও বন্ধ হয়েছে। আর যদি ওভারঅল মার্কেট দেখেন, এই এনএসির মধ্যে যে 3,132 খানা স্টক ট্রেড হয়েছে তাদের মধ্যে 1927 খানা আজকে পজিটিভে বন্ধ হয়েছে, এবং 1116 খানা নেগেটিভে বন্ধ হয়েছে। আর যদি সেক্টর ওয়াইজ দেখি, নিফটি অটো এটা 0.29% পড়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.59% পড়েছে, তারপরে এফএমসিজি এইটা আজকের দিনে ভালো পারফর্ম করেছে। দেখতে পাচ্ছেন 1.12% বাড়া, নিফটি আইটি এটা একদম বর্ডারে বন্ধ হয়েছে,
নিফটি মিডিয়া এটাও 1% কাছাকাছি বাড়া। মেটালও ভালোই পারফর্ম করেছে। তারপরে ফার্মা এটা ট্রাম্পের ট্যারিফের কথায় কিছুটা ডাউন হয়েছে। পিএসইউ ব্যাংক এটা 0.28% বেড়েছে। প্রাইভেট ব্যাংক এটা 0.70% পড়েছে এবং নিফটি রিয়ালটি এটা 0.72% বেড়েছে। তবে আজকের এই পড়া মার্কেটে অনেক কোম্পানি কিন্তু পজিটিভ মোমেন্টামও দেখিয়েছে, যদিও সেগুলোর পেছনে সেরকম কোনো ফিক্স কারণ নেই। তো সেইগুলো দেখে নেবো যেগুলো আজকের দিনে ভালো পারফর্ম করেছে। দেখতে পাচ্ছেন আইটিআই লিমিটেড এটা প্রায় 6.54% বাড়া। তারপরে এলগি ইকুইপমেন্ট এটা 4.31% বেড়েছে। কেইসি ইন্টারন্যাশনাল 5%-এর ওপরে বাড়া রয়েছে। সান টিভি এটা 4.07% বাড়া। তারপরে যদি দেখি অনিল আম্বানি গ্রুপের যে কোম্পানিগুলো রয়েছে, রিলায়েন্স পাওয়ার এটা 5%-এর আপার সার্কিল লাগিয়েছে। দেখতে পাচ্ছেন হঠাৎ করে কিন্তু আপার সার্কিল লাগিয়েছে। এবং তারপরে রিলায়েন্স ইনফ্রা এটা 5%-এর আপার সার্কিটেই বন্ধ হয়েছে। তো এই কোম্পানিগুলো যে বেড়েছে এর পেছনে কিছু কারণ রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে রিলায়েন্স ইনফ্রা এই কোম্পানিটা তাদের একটা সাবসিডিয়ারিকে মার্জারের ব্যাপারে এই এনসিএলটির তরফ থেকে ছাড়পত্রও কিন্তু পেয়েছে। তো এই রিলায়েন্স ইনফ্রা তাদের যে একটা সাবসিডিয়ারি রয়েছে এই রিলায়েন্স ভেলোসিটি লিমিটেড এটাকেই তাদের মধ্যে মার্জ করতে চায়। তারপরে সাম্মান ক্যাপিটাল লিমিটেড কোম্পানিটা যবে থেকে এই এফএনও সেগমেন্টে এন্ট্রি নিয়েছে তবে থেকেই একটা ভালো র্যালি দিয়েছে এবং আজকের দিনেও 10%-এর কাছাকাছি বেড়েছে। তারপরে ডাবর ইন্ডিয়া দেখতে পেলেন এফএমসিজি ইন্ডেক্স আজকের দিনে ভালো পারফর্ম করেছে। তো সেই কারণেই এটাই স্বাভাবিক এফএমসিজি সেক্টরের কোম্পানিগুলো আজকের দিনে ভালো পারফর্ম করবে। তো এই ডাবর ইন্ডিয়া আজকের দিনে 4%-এর কাছাকাছি বেড়েছে। তারপরে আজকে টায়ার সেক্টরের কোম্পানিগুলো খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা দুটো কোম্পানি দেখবো অ্যাপোলো টায়ার সেটা 4%-এর উপরে বাড়া। সিএট এটা 5%-এর কাছাকাছি বেড়েছে। এমআরএল টায়ার এটা 1.82% বাড়া। জেকে টায়ার 6%-এর কাছাকাছি বেড়েছে। এমআরএফ এটা 6.25% বেড়েছে। টলিস টায়ার এটা 4.93% বাড়া। তো দেখতে পাচ্ছেন বেশিরভাগ কোম্পানি এই টায়ার সেক্টরের মধ্যে ভালো পারফর্ম করেছে এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন এই এমআরএফ এটা কিন্তু আজকে আবার অল টাইম হাইও লাগিয়ে দিয়েছে। আজকের দিনের হাই দেখতে পাচ্ছেন 1,55,000 টাকা এবং 52 উইকের যে হাই এটাও 1,55,000 টাকা। তো টায়ার সেক্টরের কোম্পানিগুলো কেন আজকের দিনে এত ভালো পারফর্ম করলো? যদি দেখেন এই কোম্পানিগুলো আশা করছে রিসেন্টলি যে জিএসটি কাউন্সিলের মিটিং হতে চলেছে সেখানে এরা জিএসটির ব্যাপারে ছাড় পাবে এবং এর সঙ্গে সঙ্গে অটোমোটিভ টায়ার ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন মানে টায়ার কোম্পানিগুলোর যে অ্যাসোসিয়েশন রয়েছে তারাও কিন্তু এই গভর্নমেন্টের কাছে একটা আর্গুজা নিয়েছে যেন এই টায়ার সেক্টরের উপর জিএসটি সেটা কমিয়ে দেওয়া হয়। তো এই জিএসটি কাটের আশাতেই আজকে স্টকগুলো ভালো পারফর্ম করেছে। তারপরে অ্যাপোলো মাইক্রোসিস্টেম লিমিটেড এটা 9.38% বেড়েছে। তবে যদি দেখেন আজকের দিনে ডিফেন্স সেক্টরে কাজ করা বেশিরভাগ কোম্পানি কিন্তু ভালো পারফর্ম করেছে। আর এই যে অ্যাপোলো মাইক্রোসিস্টেম বেড়েছে এর পেছনে একটি কারণও রয়েছে। দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা ডিআরডিওর সঙ্গে একটি এগ্রিমেন্ট সাইন করেছে যেখানে এই কোম্পানিটা এই যে এনএসএম এসআর মিসাইল এর জন্য তাদের একটি টেকনোলজি এই যে ওমনি ডাইরেকশনাল মাল্টি ইএফ ওয়ারহেড এইটা ট্রান্সফার করবে। তো এই খবরের পরে স্টকটা বেড়েছে। তারপরে ভীমটা ল্যাবস এটা 20%-এর আপার সার্কিল লাগিয়েছে। তারপরে ওয়ান মোবিকুইক সিস্টেম লিমিটেড এটা 20% বেড়েছে। তো গতকালই বলেছিলাম কোম্পানির যে টেকনিক্যাল সেটা কিন্তু যথেষ্ট শক্তিশালী হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে অনেক অ্যানালিস্ট কিন্তু টার্গেট দিচ্ছিল স্টকটা 300 পর্যন্ত যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আজকের দিনে এই কোম্পানিতে একটা বড় ব্লক ডিলও কিন্তু হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন মোবিকুইক শেয়ার সার্চ 15% আফটার এডিআইএ ব্লক ডিল মানে কোম্পানির একটা ইনভেস্টর ছিল এই এডিআইএ তারা একটা ব্লক ডিলের মাধ্যমে বড় পরিমাণে শেয়ার বিক্রি করেছে। এই এডিআইএ এরা 164.4 মিলিয়ন ইকুইটি শেয়ার বিক্রি করেছে 39.21 কোটি টাকায়। আর সব থেকে বড় ব্যাপার যে প্রাইসে বিক্রি হয়েছে সেটা হচ্ছে 238 টাকা 45 পয়সা পার শেয়ার। আর এর আগের দিনে স্টকটা কতই ক্লোজ হয়েছিল? এর আগের দিনে দেখতে পাচ্ছেন স্টকটা এই 237.41 ক্লোজ হয়েছিল মানে আগের দিনের ক্লোজিং প্রাইসের থেকে উঁচু দামে এই ব্লক ডিল হয়েছে। তার মানে কি এই ব্লক ডিলের মাধ্যমে একটি কোম্পানি বেঁচেছে আর অন্য কাউকে তো কিনতেও হয়েছে। তো যারা কিনছে তারাও কিন্তু মনে করছে এটাই কোম্পানির ফেয়ার ভ্যালু রয়েছে। তো সেই কারণে স্টকটা বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে স্টকটা যেহেতু এত বেড়ে গেছে তারপরে পাবলিকের থেকেও ইনফ্লো এসে গেছে এবং 20%-এর আপার সার্কিল লেগেছে। তারপরে অলোক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটা 5.92% বেড়েছে এবং এর সঙ্গে সঙ্গে ওয়েলস্পুন লিভিং লিমিটেড এটা 1.33% বেড়েছে। তো এই কোম্পানিগুলো টেক্সটাইল সেক্টরে কাজ করে থাকে। রিপোর্টের মাধ্যমে এই খবরও সামনে আসছে 2,500 টাকার নিচে যে শাড়িগুলো রয়েছে তাদের উপর জিএসটি কমতে পারে। তো এই খবরই কোম্পানিগুলোকে কিছুটা ওপর দিকে তুলেছে। তারপরের কোম্পানি অশোক লেল্যান্ড লিমিটেড এটা 2%-এর কাছাকাছি বেড়েছে। এর পেছনে একটি কারণ আছে। দেখতে পাচ্ছেন এই অশোক লেল্যান্ড এর একটা চাইনিজ কোম্পানি সিএএলবি এদের সঙ্গে
সঙ্গে পার্টনারশিপ করেছে, যেখানে কোম্পানিটা 5,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট করতে চলেছে এবং এই ইনভেস্টমেন্টের মাধ্যমে এই যে ব্যাটারি সেটা তৈরি করবে। এরপরে যদি রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলো দেখেন, রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলো আজকের দিনে ভালো পারফর্ম করেছে। বিএমএল এটা 4.57% বেড়েছে। কন্টেনার কর্পোরেশন এটা 1%-এর উপরে বেড়েছে। তারপরে ইরফান ইন্টারন্যাশনাল এটা 4.92% বেড়েছে। আইআরসিটিসি এটা 1%-এর উপরে বেড়েছে। আইআরএফসি বেড়েছে 2.06%। তারপরে রেল বিকাশ নিগম এটা 4.86% বেড়েছে। রেলটেল বেড়েছে 3.55%। তো এর আগের দিনেই জিএসটি কালেকশনের যে ডেটা সেটা সামনে এসেছিল এবং জিএসটি কালেকশনের যে ডেটা সেটা কিন্তু একটা হায়ার জায়গাতে এসেছে। তো জিএসটি যে কালেকশন হয় সেগুলো কিছু পিএসইউ সেক্টরেই বিনিয়োগ করা হয়ে থাকে এবং এই রেলওয়ে সেক্টর এটাও কিন্তু একটা পিএসইউ সেক্টরের মধ্যে পড়ে। তো সেটার কারণেই আজকে রেলওয়ে সেক্টরে কাজ করা কোম্পানিগুলো ভালো পারফরমেন্স দেখিয়েছে। তারপরে যদি ডিফেন্স কোম্পানিগুলো দেখেন, ডিফেন্স কোম্পানিগুলো ভালো পারফর্ম করেছে। এই অ্যাপোলো মাইক্রো এটা তো 10%-এর উপরে বেড়েছে। তারপরে অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে, অ্যাভান্টেল এটা 2%-এর উপরে বাড়া। তারপরে কোচিন শিপইয়ার্ড এটা 3.90% বেড়েছে। টাটা প্যাটার্ন 1%-এর উপরে। ডিসিএক্স সিস্টেম এটাও সামান্য বেড়েছে। তারপরে জিআরএসি এটা 2.44% বেড়েছে এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন মাঝগাঁও ডক এটা 2.99% বেড়েছে। তো দেখতে পাচ্ছেন যেসব কোম্পানিগুলো এই নেভি সেক্টরে কাজ করে থাকে সেগুলোই কিন্তু বেশি ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো এর পেছনে কি কারণ রয়েছে দেখতেই পাচ্ছেন। এই মোদিজি চায়নাতে গিয়ে একটা মিটিং করে এসেছেন। তো এর মাধ্যমে কি হয়েছে, বর্ডারের যে টেনশন সেটা কিন্তু অনেকটাই কমেছে। আর এই ধরনের পজিটিভ খবরগুলো এলেই এই কোম্পানিগুলো কিন্তু কিছুটা পজিটিভ মোমেন্টাম দেখায়। এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন রিপোর্টের মাধ্যমে এই খবর সামনে আসছে, মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স এই যে কোম্পানিটা রয়েছে এরা খুব তাড়াতাড়ি একটা 1,00,000 কোটি টাকার মেগা সাবমেরিন ডিলও কিন্তু পেতে চলেছে। এরপরে রিসেন্টলি লিস্টেড কোম্পানি এই আদিত্য ইনফোটেক বা সিভি প্লাস এটা 5%-এর আপার সার্কিল লাগিয়েছে। আর এরপরে কিছু স্টক আজকের দিনে খারাপ পারফর্মও করেছে, সেগুলোও দেখবো। জিএনএফসি এটা 3%-এর উপরে পড়েছে। ক্রাফটম্যান অটোমেশন এটা 2.95% ডাউন। সাই লাইফ সায়েন্স পড়েছে 2.73%। ওলা ইলেকট্রিক 0.72% ডাউন। তো গত কদিনে ভালো পারফরমেন্স দেখাবার পর আজকে এই কোম্পানির যে পারফরমেন্স সেটা কিছুটা থেমেছে। তারপরে গডফ্রে ফিলিপস এইটা আজকে 4.84% পরে বন্ধ হয়েছে। তো রিপোর্টের মাধ্যমে এই খবর সামনে আসছে, সিগারেট জাতীয় যে প্রোডাক্ট গুলো সেইগুলোর উপর জিএসটি 40% পর্যন্ত হতে পারে। তো সেটাই এই কোম্পানিটাকে আজকে নিচের দিকে নামিয়ে এনেছে। তারপরে চালেট হোটেলস এটা 1.38% ডাউন। ফাইভ স্টার বিজনেস এটা 3.68% পড়েছে। সারদা এনার্জি অ্যান্ড মিনারেলস এটা 4.11% ডাউন এবং সুন্দরম ফাইন্যান্স এটা 2.90% পড়েছে। আর এরপর যদি নিফটি 50-র মধ্যে দেখি, নিফটি 50-র মধ্যে আজকে 26টা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে এবং 24টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে। আর কোন কোম্পানিগুলো ভালো পারফর্ম করলো, এই টাটা কনজিউমার এটা 2.77% বেড়েছে। নেসলে ইন্ডিয়া 2.22% বেড়েছে। তো দেখতেই পাচ্ছেন প্রথম যে দুটো কোম্পানি নিফটি 50-র মধ্যে ভালো পারফর্ম করেছে সেই দুটোই কিন্তু এই এফএমসিজি সেক্টর থেকে বিলং করছে। তারপরে পাওয়ার গ্রিড এটা 2.20% বাড়া। এনটিপিসি বেড়েছে 1.80%। টাটা স্টিল এটা 1.46% বেড়েছে। আর যদি পড়া শেয়ার দেখি, ডক্টর রেড্ডি 2.34% ডাউন। তারপরে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এটা 2.33% ডাউন। আর এই মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা পড়ার পেছনে একটি কারণও রয়েছে। রিপোর্টের মাধ্যমে সামনে আসছে 1,500 সিসির ওপরের যে 4 চাকার গাড়িগুলো সেইগুলোর যে জিএসটি সেগুলো 40%-এর আওতাতে চলে যেতে পারে। তারপরে আইসিআইসিআই ব্যাংক এটা 1.42% পড়েছে। এশিয়ান পেন্টস পড়েছে 1.25% এবং সিবলা এটা 1.21% পড়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।